নিজ দেশের শিখ সম্প্রদায়ের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, এমন দাবি করেছেন পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি দাবি করেন, শুক্রবার মধ্যরাতে ভারত 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এই খবর জানান পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক। অবশ্য পরে ভারত মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে। আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি অদমপুরে আঘাত হানে, আর বাকি 5টি পরে পাঞ্জাবের অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারত। আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত পরিকল্পনা মতো শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। শিখ ও সংখ্যালঘুদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরা শিকার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের। তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা, সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ। ভারত এখন নিজ দেশের জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে। এর আগে অমৃতসরে গভীর রাতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানান। এদিকে পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার নিহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ তথ্য জানান। শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওমর আবদুল্লাহ এ তথ্য জানিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেন, গতকালই উপমুখ্যমন্ত্রী ও সেই কর্মকর্তা একটি অনলাইন সভায় যোগ দেন। সেই সভায় আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করেছে। গোলার আঘাতে এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছেন। তিনি আরও লিখেন, এই ভয়াবহ প্রাণহানির জন্য আমার শোক ও দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। তার আত্মার শান্তি কামনা করি। এদিকে শনিবার ভোরে ভারতে বড় ধরনের সামরিক আঘাত এনেছে পাকিস্তান। বিমান ঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এই হামলায় প্রথমবারের মতো ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।